রাসূলুল্লাহকে গাল মোবারকে থাপ্পড় দিছে, নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে পাগল বলেছিল, আমার বাবার কল্লা কেটে ফেলে দিছি। কে আছো আমার মতো? নবী বলে নবীর মতো কেউ নাই, আর মৌলবী বলে নবী আমার মতো। যে ব্যক্তি নবীর কথা মানে না তার ঈমান তোরা আসলে সমস্যাই ফুল আফান কেউ দরবারের মাহফিল তো একটু দেরি করে আওয়াতে মনে একটু ভালোই সেরা লাগে, দরবার লেগে ভালো হয়েছে নাকি? মাহফিল একটু লম্বা হইতেছে না? ফাগলা কিতা কহে এরে বাইন্দা রাখিস। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। আরে হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা নবীর প্রেমে থাকতে চাই কি চাই না? নবীর সম্মান বাড়াইছে কে? বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমরা সবাই মিলেমিশে দেশটার ভিতরে শান্তিতে বসবাস করতে চাই। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলি কি আমি আপনাকে মেরে ফেলার পথ বেছে নিব? তাহলে গতকাল আপনি হাদিকে এইভাবে গুলি করলেন কেন? গত কয়েকদিন আগে আমার রইসুদ্দিনকে প্রকাশ্য পিটাইয়া মারলেন কেন? আল্লামা শহীদ ফারুকীকে ঘরের ভিতরে ঢুকাইয়া হাত পা বান্ধা গলা কাটা জবাই করলেন কেন? বিচার একদিন হবে। কিন্তু আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, বাট হয়তো কিছু কথাবার্তা কন, কিন্তু মেরে ফেলবেন এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কারণ খুনিদের শাস্তি কিন্তু ভয়ঙ্কর, আর যে খুন যার নেশা একদিন কিন্তু সেও ওই পথের প্রতীকী হবে। আজকে দেখছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করছেন যে যারা হাদিকে এইভাবে গুলি করছে যদি ওই তাকে ধরাই দিতে পারে 50 লক্ষ টাকা দিবে। কত? এই কথাটা আমার কাছে পছন্দ হয়েছে না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এইভাবে কথা বললে হবে না। গত কয়েক মাস আগে আমার